করছি ফরিদপুরের ফরিদ আর দিনাজপুরের দিনা চট্টগ্রামের বাদাম তলে থেকে 2 টাকার বাদাম কিনা টিপতে টিপতে তাদের মধ্যে টিপিস হয়ে যায়। এরা দুজন সিলেটের বিয়ানি বাজার গিয়ে চিন্তা করে দুজনে বিয়ে করবে। সেই বিয়ে উপলক্ষে মৌলভীবাজারের মৌলভী, মুন্সিগঞ্জের মুন্সি আর মহিলাদের পক্ষ থেকে মহানগরে বেগমগঞ্জের বেগম সাহেবের দাঁড় করেছে। ফরিদপুরের ফরিদের কিছুই নেই, ওই ফেলে ছাগল নেই, এটা ছাগল ছাড়া গাড়ি ছাড়া। এর পরে চলার সময় চারপাশ আমার গাঁও পেয়েছে মাথার পর্দা চড়ে সরে সবাই থেকে সবাই যশোর বেড়া থেকে আসাই না দিনাজপুরের দিনারে বিয়ে করা হয়েছে। তো বিয়ের পর দিনা হাতের সাথে হাত মিলিয়ে কিন্তু বিয়ের কিছুদিন পর যখন তাদের মধ্যে ঝগড়া হলো তখন দেখা গেল তারা পিঠের সাথে মানে হিটের সাথে হিট মিলিয়ে ঘুমাচ্ছে। কিন্তু বিয়ের অনেকদিন পর তাদের দুজনকে আবার অনেক খুশি দেখা গেল। বলেন তো কেন? আবার সারা শব্দ নাই, বলেন তো কেন? কারণ বলতে আছে এইদিকে দিনাজপুরের দিনার বাবা সিরাজগঞ্জের সিরাজ বিয়ে ছিল মেলে টাকা পয়সার মালিক, কারণ রংপুরে ছিল তার রঙের ব্যবসা, সুনামগঞ্জে ছিল তার বউ সুনাম। এই মেয়ে চিন্তা করেছিল নিজের মেয়েটাকে জাঁকজমক ভাবে বিয়ে দেবে, যেমন মাগুরা জেলা থেকে মাগুর মাছ, সাতক্ষীরা জেলা থেকে 7 বন্ধু দেখবেন, কুড়িগ্রাম জেলা থেকে 20টা খাসি, গাইবান্ধা জেলা থেকে কমসে কম 1 ডজন গাই কিনা, বরিশাল থেকে বরিনারও বানের লালবাড়ির হাট থেকে লালবাড়ির একটা বেনারসি কিনা, খুলনার বাগের হাটের বাগের হাতে একটা ছেলের সাথে তার মেয়ের বিয়ে দেবে। কিন্তু ফরিদপুরের ফরিদ কন্টিনিউ কিন্তু এই ফরিদপুরের ফরিদ সুয়াডাঙ্গা জেলার ভাষায় সুয়া কথা বলিয়া ফটুয়া খালির ভাষায় পড়াইয়া ওখানে বিয়ে করে হয়েছে ধরে করেন না পাইবা। বিয়ের পর দিনা এই কথা বলছে, আচ্ছা আমার কাছে শরীরটা খুব খারাপ হচ্ছে, কিছু ভালো লাগছে না। আমি তো বলেছিলাম আজকে বিরিয়ানি খেতে যাবো। না আমি এমনি মজা করছিলাম, আমি সব ঠিক আছে। আচ্ছা আমিও মজা করছিলাম আর কি, বিরিয়ানি খাওয়ার বিষয় কি। এইদিকে মাইয়ার কপালে সুখ নাই, সিরাজ মিয়া পাবনায় গিয়া পুরো ভাব নাই, খালি খালি ভোলা জেলা থেকে মনে দুঃখটা ভোলাছে কিনা। ভোলা যাওয়ার পথে মাঝখানে পরিচালের ভালো খালি গাই সরকার মনের সাইডটা আরো বেশি বাইরে গেল, করে বলেন হায় রে হায়। এই খবর তো ঢাকা শহরে খবরের কাগজ পত্রিকা সব জায়গায় ছাপা হয়ে গেল। তো দিনা একদিন ফরিদপুর বসে, আচ্ছা আমি যদি কখনো হারিয়ে যাই তুমি কি করবে? খবরের কাগজে তোমার ছবি ছাপিয়ে দেবো। খুশি হয়ে দিনা বলছে, আচ্ছা তো তুমি সেখানে কি লিখবে? লিখবো যে পাবে তার ভাগ। এইভাবে চলছে। এই খবর চলে গেল মনিপুরের মনিদের কাছে, ময়মনসিংহের মনির এই খবরটা দিয়ে দিল গোপালগঞ্জের গোপালের কাছে, গোপালগঞ্জের গোপাল নারায়ণগঞ্জের নারায়ণ, ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণ, শিবপুরের শিব, হরিপুরের হরি, মহাদেবপুরের মহাদেব, পাবনা কৃষ্ণনগরের কৃষ্ণ আর ছিলেন মাধবকুণ্ডার মাধব নিয়ে রওনা হইল হিন্দু ধর্মের প্রধান ঠাকুর ঠাকুর দেওয়ার উদ্দেশ্যে। হিন্দু ধর্মের প্রধান ঠাকুরের নিয়ে কুমিল্লার 14 জেলায় গিয়ে আরো 14 জন এই ঘটনা চলে গেল হরিপুরের ভূমি সাহেবের কাছে। তিনি বললেন আমি আপাতত ব্যস্ত আছি, আপনারা আপাতত টাঙ্গাইলের মির্জাপুরের মির্জা সাহেবের কাছে যান। টাঙ্গাইলের মির্জাপুরের মির্জা সাহেব বললেন আমার ছোট ছেলে নরসিংদীর নরকম শেরপুর থেকে 1 সের চিনি চুরি করে বগুড়া সাদিয়াকান্দি জেলায় আসামি করলেন, সারি ভদ্রভাবে দাঁড়ায় আছে। আপনারা বলবেন হাজীগঞ্জের হাজী সাহেবের কাছে যান। হাজীগঞ্জের হাজী সাহেব বললেন ফরিদ আর দিনা যে বিয়েটা বলছেন এটা শরীয়তপুরে ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে তাহলে মেহেরপুর থেকে মেহেরপুরে ডেকে পাঠাও, গাড়ি ডেকে পাঠাবে। তাহলে মেহেরপুর থেকে মেহেরপুরে ডেকে পাঠাও, গাড়ি ডেকে পাঠাবে। আরে খাতা সুরাতে বানানো, সেখান থেকে কমসে কম 5 মিটার 6টা সুরে কিনা ফরিদ নামে পড়ার লালবাগের সাহেবটা কেন গড়ে নিয়ে ভালো মতো সাহেবটা করে নিয়ে আসো। তো সাহেবটা করার আগে ফরিদকে বলা হচ্ছে, হ্যাঁ এখন যত নাটক দেওয়া হবে ব্যাপারটা মারা যাবে। তো শেষটা কি বলবো, তুই কাজ করে দেওয়া করে চাস আমার বউ হাই তাই বাবা ছাড়া মায়ের সাথে দেখা করতে মন চায় না। ভাই রে পুনর্জন্ম তো সাথে সাথে মায়ের দেখা করো, কিন্তু একটা বিয়ে করতে করতে এই 2 বছর অপেক্ষা করে। এইদিকে মায়ের তো শেষ, ফরিদ এখন হসপিটালে শোয়া, দিনা তার পাশে বসা। এই সময় ফরিদ দিনাকে বলছে, দিনা
তোমাকে যে বিয়ে করবে আর জীবনটা করে গেছে আমার জন্য সময় তুমি একটা বলে বিয়ে করে নিবে কিনা বলছো না এই অবস্থা তুমি কি বলছো ওখানে আমি ইনজেকশন মারা ব্যথা পেলে আমি ওকে ছেড়ে দেবো এইভাবে দিনকাল চলতে লাগলো শরীরটা ঠিক হয়ে গেল সেখানে বউরে নিয়ে শান্তি না পাই আমার ভাইয়া ধরে গেছে একটা গার্লফ্রেন্ড ঢুকাইলো সেই গার্লফ্রেন্ড নিয়ে গেল সৈয়দপুরা সৈয়দারের মনে চা খাইতে সৈয়দপুরা সৈয়দারের মনে চা খাওয়ার পরে আমার ঢাকায় আসলো তার গার্লফ্রেন্ড নিয়ে ঘরের ব্যাপারটা ঢাকা দেওয়ার জন্য সেখানে যখন আমার ফরিদের সাথে দেখা আমি ফরিদকে জিজ্ঞেস করলাম ফরিদ কি খবর ফরিদ আমাকে ভীষণ ফোন করে দিল ছেলে আসলে ট্যালেন্ট